অক্ষয় তৃতীয়া, যা বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয় দিনে পালিত হয়। পৌরাণিক মতানুসারে এই তিথিতেই সত্যযুগের ইতি টেনে ত্রেতা যুগের শুভারম্ভ হয়। শ্রী বিষ্ণুর ষষ্ঠম অবতার শ্রী পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতেই। আবার এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতী। আজ আপনাদের কাছে তুলে ধরতে চলেছি দেবী ধূমাবতীর আবির্ভাব কাহিনী। এই বিশ্ব ব্রহ্মাণ্ড শাশ্বত কালচক্রে নিরন্তন করে চলেছে। প্রতিকল্পে দেবীর সতীরূপে আগমন ও প্রত্যাবর্তন নদী মাতৃকার ন্যায় প্রবাহমান। পুরাকল্পে অক্ষয় তৃতীয়ার এই শুভ ক্ষণে হয়েছিল দক্ষযজ্ঞ, যে যজ্ঞে দেবী সতী মহেশ্বরের শত বারণ করা সত্ত্বেও যান। ফুলবাহারে সজ্জিত হয়ে দেবী উপস্থিত হন পিতালয়ে, কিন্তু সেখানে গিয়ে দেবী সতী পান না সম্মান এবং শ্রবণ করতে হয় পতিনিন্দা। পিতার মুখে পতিনিন্দা শুনে ক্রোধে ক্ষোভে দেবী অগ্নিদেবকে স্মরণ করেন, কিন্তু অগ্নিদেব দেবীর আদেশ পালনে অক্ষম হন। তাই দেবী নিজ তেজে নিজেকে ভস্মীভূত করেন এবং সেই ভস্মের ধোঁয়া থেকে উদ্ভব ঘটে এক ভয়ঙ্কর জীর্ণ চতুর্ভুজা উগ্ররূপা দেবী। তিনিই হলেন দেবী ধূমাবতী। দেবী রুদ্ররূপিণী, তীক্ষ্ণ গভীর চোখ, ত্রিনয়নধারিণী, চন্দ্র শোভিতা দেবী সতীর এক অন্ধকার রূপ হলেন দেবী ধূমাবতী। দেবীর এই রুদ্র রূপ আমাদের শেখায় জীবনের অন্ধকার, ক্ষয় ও শূন্যতাকে অস্বীকার নয়, বরং উপলব্ধি করতে হয়। এই উপলব্ধি শেষ পর্যন্ত জ্ঞান ও মুক্তির পথ খুলে দেয়। কালচক্রে কল্প পরিবর্তিত হয়। পূর্বকল্পেও দেবী ধারণ করেন ধূমাবতী রূপ। একদা দেবী পার্বতী ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়েন। তিনি তার স্বামী মহেশ্বরের কাছে অনুরোধ করে বলেন, হে দেব, আমি যে আজ বড়ই ক্ষুধার্ত। যে মহাদেবী অন্নপূর্ণা রূপে সকলের ক্ষুধা নিবারণ করেন, তিনি আজ নিজেই অভুক্ত। আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না। আমাকে দয়া করে আহার প্রদান করুন। মহাদেব ছিলেন ধ্যানমগ্ন। তিনি ধ্যান ভঙ্গ করে ভক্ত নন্দীকে দেবীর আহারের ব্যবস্থা করতে বলেন। এরপর নন্দী পরমান্ন এনে তুলে দেন দেবাদিদেবের হাতে এবং দেবাদিদেব তা তুলে দেন দেবীর হাতে। দেবী পরম তৃপ্তিতেই পরমান্নর সুগন্ধ নিয়ে মহা আনন্দে তিনি তা ভক্ষণ করেন, কিন্তু তাতেও দেবীর ক্ষুধা নিবারণ হয় না। দেবী আবারও ধ্যানমগ্ন দেবাদিদেবের কাছে আহার চান, কিন্তু তাতে দেবাদিদেব উত্তর দেন না। দেবী বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি নীরব থাকেন। ক্ষুধা ও ক্রোধে দেবীর মধ্যে এক ভয়ঙ্কর শক্তি জেগে ওঠে। দেবী বলেন, হে দেব, আপনি যদি আমার ক্ষুধা নিবারণ না করতে পারেন, তাহলে আমি আপনাকেই ভক্ষণ করব। এর বিপরীতেও দেবী উত্তর না পাওয়ায় তিনি ক্রোধে হাতের মুঠোর ন্যায় সংকুচিত করে অদম্য ক্ষুধার তাড়নায় গ্রাস করেন দেবাদিদেবকে। দেবীর ক্ষুধা নিবারণ হয়, তিনি শান্ত হন, কিন্তু কিছুক্ষণ পরেই দেবী তার ভুল বুঝতে পারেন। মহাদেবের তেজ বহন করার মতো ক্ষমতা দেবীর কাছে না থাকায় তার শরীর জ্বলতে শুরু করে। ধীরে ধীরে দেহ ফ্যাকাশে হতে থাকে এবং ঘন ধোঁয়া নির্গত হতে থাকে। সেই ধোঁয়ার মধ্যে দিয়ে এক বিধবা রূপিণী অশুভ দর্শনা দেবীর আবির্ভাব ঘটে। তিনিই হলেন দেবী ধূমাবতী। দেবী বৃদ্ধা কৃষ দেবী। তাঁর এলোমেলো অগোছালো কেশ। তার বাহন হলো কাক বা শকুন, যা মৃত্যুর ও শ্মশানের প্রতীক। তান্ত্রিক সাধনায় দেবী শূন্যতার প্রতীক। দেবীর পূজা নিঃসঙ্গ শ্মশানে শান্ত পরিবেশে হয়।